আমাদের জীবনটা কি অদ্ভুত, তাই না? আমরা যা কিছু ভাবি সেটা পেতে আমাদের লেট হয়, কিন্তু আমরা যা ভাবি না অজান্তেই আমরা সেটা পেয়ে যাই। ঠিক এরকমই একটা দিন, সেই দিনটায় আমি গিয়েছিলাম কুঙ্কেশ্বর মন্দিরে। জীবনে প্রথমবার আমি ওই মন্দিরটায় গেছিলাম। আমি ভাবতে পারিনি যে এরকম একটা বড় মন্দিরে গিয়ে আমি পুজো দিতে পারবো। আমি এই মন্দিরটা কোথায় অবস্থিত সেটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু তবুও একটু ধারণা আমি তোমাদের দিতে পারবো। এই মন্দিরটা হচ্ছে দেবগড় কুঙ্কেশ্বর বীচ। এটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মন্দিরের সামনে খুব বড় একটা বীচ রয়েছে। সেখান থেকে প্রকৃতিটা দেখতে খুবই সুন্দর লাগে। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। আমি মন্দিরে প্রবেশ করার আগেই বাইরে অনেক দোকান ছিল, সেখানে ডালি পাওয়া যাচ্ছিল, তো সেখান থেকে সুন্দর একটা ডালি আমি নিয়ে নিলাম। এই মন্দিরটি কিন্তু মহাদেবের খুবই জাগ্রত একটি মন্দির। এখানে যা মনস্কামনা করবে তোমরা সবই পূর্ণ হবে। আমার হাজবেন্ড কিন্তু বিয়ের আগে ও বেশ কয়েকবার এই মন্দিরে এসেছিল। তাছাড়াও এই মন্দিরের পাশেই একটা রিসর্ট আছে বা রেস্টুরেন্ট আছে, ও সেখানে জব করেছে কয়েক বছর হতে পারে। তো সেই কারণেই ও বেশ কয়েকবার এই মন্দিরে এসেছে, আর যতবারই এসেছে ততবারই ভগবানের কাছে প্রার্থনা করে গিয়েছে যাতে আমাকে নিয়ে এই মন্দিরে আসতে পারে। তো সেই একটা মনস্কামনা পূর্ণ ওর হয়েছে। তো আমাকে সেই দিনকেই ওই মন্দিরে বলেছিল যে আমি তোমাকে নিয়ে আসতে পেরেছি, এটা আমি ভগবানের কাছে চেয়েছিলাম যে কবে তোমাকে নিয়ে আসতে পারবো। আমাদের এখানকার যেসব মন্দিরগুলো আছে, শিব মন্দির বলো আর যে কোনো মন্দির বলো, আমাদের এখানের থেকে সম্পূর্ণ আলাদা, পুজোর নিয়মকানুনও আলাদা। এখানকার বেশিরভাগ মন্দিরগুলোতেই নারকেল দিয়ে পুজো হয়। তো আমাদের ডালিতেও নারকেল ছিল, আর আমার ডালিতে যে নারকেলটা ছিল সেই নারকেলটা দিয়ে ঠাকুরমশাই আমাকে অন্য একটি নারকেলের টুকরো দিল। ওটাই হচ্ছে পুজোর প্রসাদ। এবারে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। বাইরের দৃশ্যটা একটু দেখো। আমি চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর মন্দিরটা খুবই সুন্দর। তোমরা যদি দেখতে চাও তাহলে গুগলে সার্চ করে দেখে নিও কুঙ্কেশ্বর মন্দির। এই মন্দিরটা যখন আমরা ঘুরে দেখছিলাম, আশেপাশে এখনও অনেক কাজ করছিল, মানে আরও নানান মন্দির হচ্ছিল, মানে চারিদিকটা পুরো সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হচ্ছিল। তো পুরো মন্দিরটাই আমরা ঘুরে তখন দেখছিলাম, আর সেও তো কয়েকটা বছর পরে গিয়েছে, আমার সাথে সাথে সেও ঘুরে দেখছিল। আর এদিকে দেখো সব কাজবাজ তৈরি হচ্ছে। আর এখানে আমি একটা মন্দিরে উঠলাম, মানে তোমরা না গেলে বুঝতে পারবে না। আর এরকম ফোনে তো সবটা ক্যাপচার করা যায় না। যদি আমি ড্রোন দিয়ে ভিডিও করতাম তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে, কিন্তু আমার তো আর ড্রোন নেই। যাই হোক, আমি যেভাবে পেরেছি একটু একটু করে ক্যাপচার করেছি। কে দেখো কতটা অপূর্ব লাগছে, মানে তাকিয়ে থাকতে হবে এরকম, এতটা অপূর্ব। ঠাকুরের ঘণ্টাটা অনেক উপরে ছিল, আমি হাতে পাচ্ছিলাম না। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না যে মন্দিরের সামনে খুব বড় একটা বিচ রয়েছে, তো সেই বিচটাই এখন আমি দেখব। তার সাথে সাথে তোমরাও দেখো, এখানে বসে সবাই খুব সুন্দর করে সমুদ্রটা দেখার অনুভব করবে। আজকে অনেক গল্প করেছি তোমাদের সাথে, আর এই মন্দিরের ভিডিও তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা।